জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। এবারে জানিয়ে দিব প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা। আরও থাকছে রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে বলছে আমিনুল হক। সব শেষে জানিয়ে দিব পিআর পদ্ধতি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে, ভোট বিলম্বিত করার নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলছেন হাসনাত। এর পাল্টা জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন। সোমবার রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলছে। এ সময় তিনি হাসনাত আবদুল্লাহকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন। এ পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ কমেন্টে নানা ধরনের প্রতিক্রিয়া শেয়ার করছে। প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা। দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। এই অবস্থায় নিজের প্রাণনাশের শঙ্কা করেছেন তিনি। সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় তুলে ধরে ফজলুর রহমান বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার দয়া করে নিশ্চিত করুন। এদিকে সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন 10 থেকে 12 জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকা অবস্থিত ফজলুর রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করেছিলেন। এদিকে ফজলুর রহমানের বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেজন্য ইতিমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব হাতে পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরও এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদ জানানো হয়। সোমবার দুপুর 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকার ডাকবাংলো মোড়ে এই কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও তার সহযোগীদের উপর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকেরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি জানান। এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এবং এনসিপির নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস প্রমুখ। ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলছে আমিনুল হক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কেউ আবার বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছুই মেনে নেবে না। সোমবার বিকেলে রাজধানীর পল্লবী 2 নম্বরে কমিউনিটি সেন্টারে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের ঐক্য নিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। ওই নির্বাচনের মধ্য দিয়েই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই নির্বাচনকে বানচাল করার মতো শক্তি কারও নেই। তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতা আসবে, আর গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো মতের ভিন্নতা। তাই সমালোচনা ও ভিন্ন মতকে ধারণ করার মানসিকতা থাকতে হবে। পিআর পদ্ধতি উত্তাপ ছড়াচ্ছে, ভোট বিলম্বিত করার নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপি। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মত দিচ্ছে, যার ফলে ভোট নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি হয়েছে। কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্ররা পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল এই পদ্ধতিতেই ভোটের পক্ষে অবস্থান প্রকাশ করছে। এই পরিস্থিতিতে হঠাৎ পিআর পদ্ধতি নিয়ে তৎপরতাকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসাবে দেখছে বিএনপি, যা রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। এ পদ্ধতিতে কেন নির্বাচন সম্ভব নয় তা সভা সেমিনারে তুলে ধরবেন দলটির নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষ বিভিন্ন রাজনৈতিক দলকে কাছে টানা এবং নিজেদের অবস্থানের দিকে জনমত তৈরির চেষ্টা করছে। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ে সরকার কিংবা অন্য কারোর উপর চাপ তৈরির জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে। বিএনপির নীতি নির্ধারকদের মতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র ও কৌশল হিসেবেই এসব ইস্যু সামনে আনা হচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরাই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই ভোটেই মানুষ দেখতে চায়। নেতাদের অভিযোগ, নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্যই এসব করা হচ্ছে। একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও জানান নেতারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রথম যুক্তি, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় পিআর পদ্ধতি নতুন চিন্তা। আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলনের ইতিহাস নেই। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় মানুষ তার নির্দিষ্ট নির্বাচনী এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখে অভ্যস্ত। তিনি তাদের প্রতিনিধিত্ব করবেন, তাকে দেখেই ভোট দেয়। একাধিক প্রতিনিধি মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমিয়ে দেবে এবং কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। স্বতন্ত্র প্রার্থীর কোনো বিধানও এখানে নেই। একজন জনপ্রিয় নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে জয়লাভ করলেও কোথাও এমপি হতে পারবেন না। এরকম বহুবিধ অসুবিধা আছে পিআর পদ্ধতিতে। এসব কারণে কোনো মতেই পিআর মানা সম্ভব না। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনীও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির আড়ালে ষড়যন্ত্র দেখছেন।